এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মেয়েদেরকে বলেন, ইয়া মাশরান নিসা, হে মেয়েরা, ইন্নী উরিতু কুন্না আকসারা কুন্না মিন আহলিন নার, আমাকে দেখানো হয়েছে তোমাদের অধিকাংশ জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। আমাকে দেখানো হয়েছে নারীদের অধিকাংশ জাহান্নামী। কুলনা লিমা ইয়া রাসূলুল্লাহ, কেন নারীদের অধিকাংশ জাহান্নামী? রাসূল বলেন, দুই কাজ তোমরা বেশি বেশি করো। মুআদাল্লাহ তাকফুরনাল আশীর, তোমরা স্বামীদের নাফরমানি করো। ওয়া তাকসুরনাল লানা, বেশি বেশি লানত দাও। মিলছে নি? বলেন, স্বামীদের নাফরমানি করে না করে না? বলেন। আর বেশি বেশি লানত দেয় কি দেয় না? বলেন। বেশি বেশি কি দেয়? লানত দেয়। আর যদি আচ্ছা থাক, এই প্রসঙ্গ থাক। সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, স্বামীর নাফরমানি করে, এটার একটা উদাহরণ দেন তো, এটা একটু বুঝিয়ে দেন তো। রাসূল বলেন, স্বামীর নাফরমানির উদাহরণ হলো, স্বামীকে একদিন বলছে এটা নিয়ে আসবেন, যেমন চুন নিয়ে আসবেন। কি নিয়ে আসবেন? যারা সাদা খায় একটু সাদা নিয়ে আসবেন। আসার পথে ভুলে গেছে, সাদা আনতে পারে না। এবার স্ত্রী কি বলে জানেন? ইন্নী লাম আজিদ মিনকা কাত্তু, আপনার কাছ থেকে জীবনে কিছুই পাইলাম না। বলে না? বলে না? মানে কি কি পাইছে? কন কি না পাইছে? সবই তো পাইছে, আজকে শুধু কি পায় নাই। এবার কি কয়? একটু সাদাও আপনি আনতে পারলেন না, আজকে 33টা বছর কিছুই পাইলাম না। বাস্তব না বাস্তব? এটা হলো তাকফুরনাল আশীর, স্বামীর নাফরমানি করে। আল্লাহর নবী কিভাবে বলছেন, রাসূল কিভাবে বলছেন, যদি আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া জায়েজ হতো, নারীদেরকে বলতাম স্বামীকে যেন সেজদা করে। হয়, লেকিন পুরুষগুলোকে আবার ছেড়ে দেন নাই, পুরুষগুলোকেও ছেড়ে কথা বলেন নাই। রব্বে কারীম পুরুষগুলোকে বলেন, এই শোনো, এই শোনো, আকুলু লাহুন্না কাওলাম মারুফা, এই স্ত্রীদের সাথে ভালো কথা বলবা। আরে সুবহানাল্লাহ বলবেন না? স্ত্রীদের সাথে কি করবা? বল। কে কারে পরামর্শ দেয়? আল্লাহ কাকে পরামর্শ দেয়? শুধু পরামর্শ না, নির্দেশ। কি বলছে? স্ত্রীর সাথে কি? স্ত্রীর সাথে ভালো কথা বলবা। বাইরে কি ঝগড়া করে, ঘরে এসে রাগ দেখা আছে না নাই? রাসূল বলেন, জানো শরীফকে, শরীফ আদমিকে জানো, ভদ্র মানুষকে জানো যে স্ত্রীর কাছে ভদ্র। লাইনকে, লাইন মানে কি বলবেন? বদবক্ত, অভিশপ্তকে জানো যে স্ত্রীর কাছে খারাপ। আরে নাউজুবিল্লাহ বলেন, যে স্ত্রীর কাছে কি? স্ত্রীর কাছে খারাপ। শুধু শুধু স্ত্রীর সাথে ঝগড়া করতে। হাকিমুল উম্মত 27টা লিখছেন, 27টা দারিদ্রতার জন্য 27টা কারণ। 27টা কারণে মানুষ গরিব হয়। একটা হলো শুধু শুধু স্ত্রীদের সাথে ঝগড়া করে, খামাখা ঝগড়া করে, নুন থেকে চুন খসলে ঝগড়া করে, আছে না নাই? এই দেখে আল্লাহ তাআলা কি বলেন? আকুলু লাহুন্না কাওলাম মারুফা, এদের সাথে সুন্দর করে কথা বলবা। এদের সাথে কি করে কথা বলবা? সুন্দর করে কথা বলবা। সুবহানাল্লাহ। তাইলে সবর করবেন। একটা প্রসঙ্গ ক্রমে বলি, নারীরা প্রসবের সময় কষ্ট হয়, হয় না? হয় না? জোরে বলেন, হয় না? হয় না? আমার মারও হয়েছে, আমার দাদিরও হয়েছে, আমার নানিরও হয়েছে। হয়েছে কি হয়েছে না বলেন? আচ্ছা, সৌদি আরবের মেয়েদেরও তো হয়, ও কয় না? জাপানের মেয়েদেরও তো হয়। আচ্ছা, অস্ট্রেলিয়ার মেয়েদেরও তো হয়। জাপান এক দেশ, যে দেশে সিজার নিষিদ্ধ। কথা মনে বলুন, কি সিজার নিষিদ্ধ? সিজার কি? এখন রাশিয়াও সিজার নিষিদ্ধ করার পরিকল্পনা করতেছে, সিজার নিষিদ্ধ করার পরিকল্পনা করতেছে। সিজার মূলত মুসলিম উম্মাহকে, বিশেষ করে বাংলাদেশি এক মাকে চিরতরে পঙ্গু করে দেওয়ার ষড়যন্ত্র। আপনি একটু কষ্ট বরদাস্ত করে 2 ঘন্টা বরদাস্ত করেন, চিরদিনের জন্য সুস্থ। আর 2 ঘন্টা কষ্ট বরদাস্ত হবে না, পেট কেটে বের করে ফেলবেন, আপনি চিরদিনের জন্য পঙ্গু। আর আপনাকে মিথ্যে কথা বলবে, মিথ্যে কথা। বাচ্চা পায়খানা খেয়ে ফেলেছে, মিথ্যে কথা। বাচ্চার মাথা বড়, মিথ্যে কথা। পানি শুকিয়ে গেছে, মিথ্যে কথা। আপনাকে যখন বলবে গাছ চান না গোটা চান, আপনি বলবেন গাছও চাই গোটাও চাই। যদি বলে সিজার করতে হবে, না বাঁচবে না, আপনি বলবেন না বাঁচতে না বাঁচুক, সিজার করাবো না। আল্লাহ হেফাজত করেন। শুধু হিম্মত জরুরি, হিম্মত। বুঝেন নাই কথা? কি জরুরি বলেন? এই জন্য মা বোনরাও শুনে রাখেন, মা বোনরাও সুখে রাখেন, একটু সবর করবেন।
একটু সবর, এই ব্যথার মজাই আলাদা। এই ব্যথা একটু পরে বাচ্চা হাসবে, আপনিও হাসবেন। যদি এই ব্যথা কোনো মাকে না দিত আমরা কেউ মানুষ হইতাম না, আমরা কেউ আদরই করতো না। শীতকালে পেশাবের মধ্যে কানতাম শুয়ে শুয়ে, মা ফিরে তাকাইতো না, যা খাললে পারলে কি। লেকিন এত কষ্ট করে যখন দুনিয়াতে আসছে তো মা বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বোঝা গেছে সিজার কি। আবার বলেন, পঙ্গু করে দেওয়ার কি পরিকল্পনা, পঙ্গু করে দেওয়ার ষড়যন্ত্র, জাতিকে ধ্বংসের ষড়যন্ত্র। জাতি ধ্বংসের কি? হ্যাঁ, ব্যতিক্রম দুই একটা হইতেই পারে। করোনার সময় কিন্তু গণহারে সিজার হয় নাই। করোনার সময় একটা বাচ্চাও পেটে পানি শুকায় নাই। বুঝেন না কথা? করোনার সময় একটা বাচ্চাও পেটে পায়খানা খায় নাই। করোনার সময় একটা বাচ্চার মাথাও বড় হয় নাই। সব নর্মাল হয়ে গেছে। করোনা আরো থাকলে ভালো আছে। মাআযাল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে। কি ভাই, তাইলে বোঝা গেছে আমার সন্তানকে, আমার সন্তান দুইটার পরে আর তিনটা, সিজারের দুইটা আর তিনটা হবে না, তিনটার পরে আর চারটা হবে না, তা আপনার বিবিকে চিরতরে পঙ্গু করে দেওয়ার একটা মনে কষ্ট পাইছেন কেউ? জানি হইতে পারে কিছু হয়েও যেতে পারে আমার বিরুদ্ধে কিছু একটা হইতেও পারে এই শব্দের কারণে, কিন্তু কি করব? বাঁচাও উম্মতে মুসলিমাকে, বাঁচাও উম্মতের নারীগুলোকে, বাঁচাও উম্মতের নারীগুলোকে। কি করো? কিছু থেকে কিছু হলে জরায়ু ফেলে দাও, কিছু থেকে কিছু হলে জরায়ু ফেলে দাও। এটা অংশ জরায়ু যদি ফেলে দেয় ওই বাচ্চা, ওই মা আর মা হওয়ার সুযোগ নেই। বাস্তব না বাস্তব? আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। এবার নারীদেরকেও একটা কথা বলি, আপনার স্বামী যদি সুস্থ হয়, সবল হন, আপনার স্বামী যদি সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে আপনার স্বামী যদি স্বাবলম্বী হন, তিনি যদি সম্পূর্ণ বৈধ পন্থায় দ্বিতীয় বিয়ে করতে চান, আপনি যদি নারাজ হয়ে যান, আপনি আল্লাহর হুকুমের সাথে নারাজ হলেন। এটা আর বুঝেন নাই? কি বলছি বলেন? হ্যাঁ, আপনি আল্লাহর হুকুমের সাথে কি হইলেন? আচ্ছা, এবার বলেন তো দেখি, বিধবা বিয়ে, খেয়াল করেন, বিধবা বিয়ে বলেন, বিধবা বিয়ের যদি সুযোগ না থাকে, বিধবা যদি বিয়ে করা না হয়, করোনাতে যে অসংখ্য মানুষ ইন্তেকাল হয়ে গেছে, তাদের স্ত্রীগুলোকে বিধবা রেখে গেছে, এদেরকে যদি অন্য মুসলমান, অন্য পুরুষ বিয়ে না করে, ওর জীবনটা কেমন হবে? এক আরব শায়েখ লিখছেন, যদি কোনো বিধবাকে যদি কোনো সচ্ছল পুরুষ যদি বিয়ে না করার কারণে ওই বিধবা গুনাহে লিপ্ত হয়, সারা দুনিয়ার 200 কোটি মুসলমান একসাথে গুনাহগার হবে। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু দ্বিতীয় বিয়ে শুনলেই আপনারা হাসেন, জানার কথা শুনলে তো হাসেন না। কি সমাজে যদি প্রতিটা সচ্ছল পুরুষ, স্বাবলম্বী পুরুষ, দিনদার স্বাবলম্বী সচ্ছল পুরুষ চারটা করে বিয়ে করতো, সমাজে জেনার হার কোথায় যেত? তাহলে বলেন, বাস্তব না বাস্তব বলেন? তাহলে এই কথাগুলো বলবে কে, বুঝাবে কে? আমাদের মা বোনরা বিয়ের আগেই তো বেহুশ হয়ে যায়, মুস্তা যায়। মরে গেলে মুস্তা যায় না, স্বামী বিয়ে করলে মুস্তা যায়। স্বামী মরে গেলে কিন্তু মুস্তা যায় না, দেখি স্বামী বিয়ে করলে কি যায়? কথা কয় না, বেহুশ হয়ে যায়। স্বামী বিয়ে করলে কি হয়? আল্লাহ, স্বামী আর যদি স্বামী মরে যায় বেহুশ হয় না, অসুবিধা কি? মাল তো রেখে গেছে। দ্বিতীয় বিয়ে সরাসরি আল্লাহর হুকুম নবীর তরিকা, আল্লাহর হুকুম নবীর তরিকা, আল্লাহর হুকুম নবীর তরিকা। বলেন, দ্বিতীয় বিয়ে আল্লাহর হুকুম নবীর তরিকা। যে না বলে তার নাকটা টেনে দেন। বলে আল্লাহর হুকুম নবীর তরিকা, শর্ত সাপেক্ষে। সুবহানাল্লাহ, বুঝলেন না? দ্বিতীয় বিয়ে কি? আল্লাহর হুকুম নবীর তরিকা, তবে কিসে? শর্ত সাপেক্ষে।
আচ্ছা দেখেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি ওদেরকে বলে দেন, ওরা যদি আমাকে ভালোবাসতে চায়, ওরা যেন আপনাকে মানে, আপনার ইত্তেবা করে। তাহলে আপনার ইত্তেবা, মসজিদে ঢুকতে আপনার ইত্তেবা, মসজিদ থেকে বের হইতে আপনার ইত্তেবা, বাথরুমে যাইতে আপনার ইত্তেবা, বাথরুম থেকে বের হইতে আপনার ইত্তেবা। এখন যদি কোনো সুস্থ সবল স্বাবলম্বী পুরুষ, সুস্থ সবল স্বাবলম্বী পুরুষ, শুধু রাসূল দ্বিতীয় বিয়ে করেছেন, একাধিক বিয়ে করেছেন, বিধবা বিয়ে করেছেন, এই কথা চিন্তা করো তো। যদি কোনো পুরুষ দ্বিতীয় বিয়ে করে, সঙ্গে সঙ্গে রব বলবেন ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাকে ভালোবাসবো, তোমার গুনাহ মাফ করে দিব। আপনি যদি এটাকে মজাক করেন, আপনার ইমানের সমস্যা আছে। আপনার ইমানে কি আছে? আর কোন মা যদি এটাকে সবর করতে পারেন না, তা আপনি সাহাবেরা হইলেন না। আপনি কি হইলেন না? আপনি সাহাবেরা হইলেন না। অভিনব ওয়াজ না, উচিত ছিল এই ওয়াজ আরো আগে থেকে করা। তো এদেশের বিধবাগুলো সহজ হয়ে যেত। আল্লাহ এদেশের সমস্ত বিধবাগুলোর বিয়ের ব্যবস্থা করে দেন। আল্লাহ সমস্ত ইয়েতিমদের বিয়ের ব্যবস্থা করে দেন। বলবেন হুজুর, গরিব মানুষ সে কি করবে? গরিব পরকিয়া করতে পারে, বিয়ে করতে পারে না। আরে প্রেম করতে পারে, বিয়ে করতে পারে না। আরে বাস্তব না বাস্তব বলেন? প্রেম করতে পারে, আবার এখন কথা উঠছে ও হুজুররা দ্বিতীয় বিয়ে করে, হুজুররাই তো দ্বিতীয় বিয়ে করবে। এরা পারে যে? আলহামদুলিল্লাহ। এরা জেনা করে না যে? এরা কি করে না বলেন? এরা যে কি করে না? এরা যে জিনা করে না, এরা যে আল্লাহর হুকুম জানে আর রাসূলের তরিকা জানে, এই জন্য এরা দ্বিতীয় বিয়ে করে। রাগ করছেন? যদি এভাবে প্রতি ওয়াজে কিছু কিছু বলতাম তো ধ্যান কি হয়ে যেত? ক্লিয়ার হয়ে যেত। আচ্ছা, যেমন আমি মুহাদ্দিস সাহেব, আমার একটা মেয়ে আছে, আমার মেয়েটাকে আমি বিয়ে দিয়েছি একটা জামাইয়ের কাছে। ওই জামাই সৎ, সুস্থ, সবল, স্বাবলম্বী, সমস্ত শারায়েত পুরা করে সে আবার দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছে। আমি মুহাদ্দিস সাহেব কিন্তু এখন নারাজ হইতেছি, সামনের আল্লাহর উপর ঈমান আছে না? আরে বুঝাইতে পারলাম না। তুমি কিটা ভেজাল আছে? ইমানে কি আছে? ইমানে সমস্যা আছে। ইমানে কি আছে? আচ্ছা, হযরত আয়েশাকে রাসূল কি পরিমাণ ভালোবাসতেন? সুবহানাল্লাহ বলে না। আয়েশা রাসূলকে কি পরিমাণ ভালোবাসতেন? আচ্ছা, এরপরে আয়েশার পরে আরো বিয়ে করছেন কিনা? কি করছে? কেউ যদি আমার এই বয়ানগুলোকে ঠাট্টা হিসাবে নেন, ইমানের সমস্যা আছে। সাফ ইমানের সমস্যা আছে। আকীদা ক্লিয়ার করেন, আকীদা সাফ করেন। কি বলছি বলেন? আকীদা কি করেন? আকীদা সাফ করেন। আমি করতে পারবো না, আল্লাহ মাফ করে দেন, এত বড় আমলটা আমি করতে পারি নাই। আল্লাহ আমি দুর্বল, আমি পারবো না, কিন্তু আল্লাহ এটা আপনার হুকুম, এটা আপনার রাসূলের তরিকা। সুবহানাল্লাহ বলবেন না? মারাও বলেন, মা বোনরাও বলেন। পারলে নিজের স্বামীকে বলবেন আপনি আরেকটা বিয়ে করেন, আমি সব সাজিয়ে গুছিয়ে দিব। রব বলবেন এটা রাবে আবশ্রী, রব বলবেন এটা জামানার আয়েশা। সুবহানাল্লাহ বলবেন না? রব কি বলবেন? এটা জামানার আয়েশা। আপনি যদি বিধবা হইতেন, আপনি যদি বিধবা হইতেন তখন আপনি কি করতেন? আপনি বিধবা হওয়ার সম্ভাবনা আছে না নাই? কি 100 ভাগ না 99 ভাগ? তাহলে যদি সমাজে বিধবা বিয়ের প্রচলন চালু হয়ে যায়, তা আলহামদুলিল্লাহ সমাজ কেমন হবে? কিন্তু শর্ত সাপেক্ষে যে কেউ দৌড় দিবেন না। চাই আল্লাহ বলেন ওয়া ইন লাম তা'দিলু ফাওয়াহিদাতান ওয়া ইন লাম তা'দিলু ফাওয়াহিদাতান, যদি একাধিক বিয়ে করে আদল ইনসাফ করতে না পারো, ফাওয়াহিদাতান, তাহলে একটার উপরে বস করবা। এটার উপরে কি করবা? এবার বলেন ওয়ানকিহুল আয়ামা মিনকুম, তোমাদের মধ্যে বিধবাদেরকে বিয়ে করো। যদি বিধবাদেরকে বিয়ে করো, ওয়া ইন ইয়াকুনু ফুকারা, যদি বেশি দরিদ্র হও, দারিদ্রতার চাপে যদি কষ্ট হও, তাহলে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন ইয়াকুনু ফুকারা, যদি দরিদ্র হও, বিধবা বিয়ে করো, ফাসাউফা ইউগনিহিমুল্লাহ, আমি রব্বে কারীম তোমাকে ধনী বানিয়ে দিব। ঠিক, তুমি ঠিক না কইলো তো কি বলছি বলেন? কি বুঝো না? কে কি কারে ধনী বানাবো? সুবহানাল্লাহ বলবেন না?
रसूल व आना व काफिलुल यतीम काताइन, আমি এবং ইতিমের পরওয়ারিশ করনেওয়ালা, আমি এবং ইতিমের পরওয়ারিশ করনেওয়ালা এভাবে জান্নাতে থাকবো। এখন তো করোনা মারা গেছে অসংখ্য মানুষ, গেছে না গেছে না? তো 30 বছরের মেয়েটা যে বিধবা হয়ে আছে, 18 বছরের মেয়েটা যে বিধবা হয়ে আছে, 20 বছরের মেয়েটা যে বিধবা হয়ে আছে, আর একটা মাত্র ছেলে রেখেছে, সে চলে গেছে। এখন যদি তার বিয়ের ব্যবস্থা না হয় এই সমাজের কি হবে? তাহলে এটা কি আলোচ্য বিষয় হওয়া উচিত কিনা বলেন? এটা বলতে বলতে ইনশাআল্লাহ জেহান কি হয়ে যাবে? ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তাহলে বুঝছেন তো সাহাবেরা কাকে বলে? সাহাবেরা। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। ইনশাআল্লাহ আবার কখনো সুযোগ হলে বাকি কথাগুলো শেষ করি। আর এখানে তো আমার আসতেই হবে, আমার দোস্ত হযরত মাওলানা সুলতান আহমদ, সে ছাত্র জীবনে আমাদের চোখে দেখা বুজুর্গ। সুবহানাল্লাহ বলবেন না? একই কামরা ছিলাম আমরা, একই কামরা, এক কামরায় ঘুমাইছি। আমি আমার কামরায় থাকাকালীন আমরা একসাথে, তার তাহাজ্জুদ ছুটছে এমন দিনে দেখিনি। আমরা তো নাক ডাকে ঘুমাই, সুলতান ভাই তাহাজ্জুদ ধরে। মাশাআল্লাহ, কি ভাই? তাহলে এই মাদ্রাসাটা হোক, আপনারা চান তো না? কি দিয়ে সাহায্য করবেন? 3 জিনিস দিয়ে। কয় জিনিস দিয়ে? একটা ছাত্রী দিয়ে, 2 নাম্বার দোয়া দিয়ে, 3 নাম্বার মাল দিয়ে। কয়টা পাইলাম? কি কি না জানি সব মা বোনটাকে এই হুজুর আর ওয়াজে দাওয়াতে দেওয়া যাবে না। দিব আর দিত না, খাইছে ওয়াজ করে দাওয়াতে না ঘুমালাম। কি আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। আমি আপনাদের কনসেপ্টটাকে পাল্টাবার জন্য বলছি। আমি কি বুঝাইতে পারছি? দ্বিতীয় বিয়ে অপরাধ নাম ইত্তেবাই সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হুকুম, জিনা অপরাধ। জিনা কি? পরকীয়া কি? এজন্য বিয়ের আগে প্রেম না বিয়ের পরে প্রেম? আর ওদের প্রেম হয় কবে? বিয়ের আগে প্রেমের অভাব নাই, বিয়ের পরে আর কিছু নাই। বাস্তব না বাস্তব? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। প্রত্যেকেই বরকতের জন্য একটা একটা নোট দেন। 1,000 টাকা, 500 টাকা, 2,000 টাকা।